যাকে আঘাত করা হয়েছে তার ভাষ্যমতে প্রথম আঘাতটা করছে জালাল ভাই, যিনি ভিপি প্রার্থী স্বতন্ত্র পদে। এবং এই জালাল ভাই কিন্তু ছাত্রত্ব কিভাবে ধরে রেখেছে এতদিন, এটাও আমার একটা প্রশ্ন থেকে যায় প্রশাসনের কাছে, যে ওনার সেশন খুব সম্ভবত 2011-12। তো এই সেশনের একটা স্টুডেন্ট এখনও স্টুডেন্ট কিভাবে থাকে, এটা একটা প্রশ্ন প্রশাসনের কাছে। এবং তিনি শুধু আজকে গতকালের ঘটনা না, এর আগেও ওনার নামে অভিযোগ এসেছে যে উনি অনেকবার রুমমেটকে বিভিন্নভাবে নির্যাতনের ওনার অভিযোগ আসছে ওনার নামে। তো আরেকটা কথা যেটা আমরা শুনতে পাচ্ছি সেটা হচ্ছে যে যে জালালউদ্দিন জালাল, উনি খুব সম্ভবত ছাত্রদল কর্মী, যেটা মানুষ বলা বলি করছে যে উনি ছাত্রদল কর্মী এবং আওয়ামী লীগের সময়ে বিগত ফেসিবাদী সময়ে অনেক অত্যাচার নির্যাতনের শিকার হয়েছেন। তো অনেকে ওনাকে মানসিক ভারসাম্যহীন বলছেন। কিন্তু আমার যে স্পষ্টত যে অভিযোগ সেটা হচ্ছে যে একজন শিক্ষার্থী যার ভর্তি সেশন 2011-12, সে এখনো কিভাবে হলে রুম দখল করে থাকে, এবং প্রশাসন কিভাবে এই যে গতকালের যে ঘটনাটা ঘটলো কোনো তদন্ত ছাড়া হুটহাট যে সিদ্ধান্ত নিচ্ছেন, এই সিদ্ধান্তগুলো আসলে পরবর্তীতে ডাকসুকে আসলে পিছিয়ে দেওয়া বা বানচাল করার একটা পায়তারা আমরা খুঁজে পাচ্ছি। কেননা এই যে তদন্ত ছাড়া কে ভিকটিম বা কে অপরাধী এইটা না জেনে একজনকে হল থেকে বের করে দেয়া, পুলিশে দেয়া, এই যে এইগুলা কিন্তু ডাকসুকে আসলে পিছিয়ে দিতে পারে। এবং আমরা একটা কথা শুনতে পাচ্ছি আকাশে বাতাসে, সেটা হচ্ছে যে তিনি নাকি বলেছেন যে ডাকসু ডিসেম্বরে হবে, এর আগে ডাকসু হবে না। বিভিন্ন ঘটনা, আসলে এগুলার কোনো সত্যতা নেই, কিন্তু আমরা একটা আভাস পাচ্ছি। এবং আরেকটা বিষয়, গতকাল দেখলাম যে আমাদের চিফ রিটার্নিং কর্মকর্তা উনি বলেছেন যে সেনাবাহিনী মোতায়েন থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। আমার প্রশ্ন হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি কি এতই খারাপ যে সেনাবাহিনীকে এখানে নিয়ে আসতে হবে? এবং সেনাবাহিনীর সঙ্গে একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ঐতিহাসিকভাবে একটা তিক্ততার সম্পর্ক কিন্তু আছে 2007 সালে। এবং একটা ডাকসু যদি এমন পরিস্থিতি থাকে যে পরিস্থিতি প্রশাসন চাপ নিতে পারছে না, সেনাবাহিনী এই ডাকসু আসলে পেছানোর একটা ষড়যন্ত্র, কিংবা আমরা গতকাল আরেকটা জিনিস দেখেছি যে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটে যে ফেস্টুন ব্যানার ছিঁড়ে ফেলে দেয়া, এই যে সবগুলা ব্যাপার কিন্তু একটা গন্ধ পাওয়া যাচ্ছে যে ডাকসুকে কোনোভাবে পেছানো যায় কিনা, বানচাল করা যায় কিনা। তো গতকালে এখানে কি ডাকসু যে আপনাদের কর্তৃপক্ষ, তার কোনো ভূমিকা দেখছেন কিনা আপনারা? কর্তৃপক্ষ যে ভূমিকাটা নিয়েছে, যে প্রক্টোরিয়াল টিম আসছে গতকাল মহসিন হলে এবং পুলিশ এসেছে, আসার পর তারা যে জালালউদ্দিন তাকে গ্রেফতার করে এবং থানায় নিয়ে যায়। এবং আমরা যেটা শুনতে পাচ্ছি যে বিশ্ববিদ্যালয় থেকে বাদী হয়ে তার নামে মামলা করা হবে। এখন একজন শিক্ষার্থীর যে অপরাধ, সেটা কিন্তু তদন্ত সাপেক্ষে করা উচিত যে কোনো কিছু। আমরা এর আগেও দেখেছি, কিছুদিন আগে হল রাজনীতি নিষিদ্ধ উপলক্ষে ছাত্রদলের কমিটি নিয়ে প্রশাসন কিন্তু চাপের মুখে একটা ডিসিশন দিয়েছিলেন যে ছাত্রদল কমিটি এবং হলগুলোতে কোনো রাজনীতি থাকবে না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই কমিটি এখনো আছে এবং ছাত্রদল খুবই কনফিডেন্ট যে তারা হল রাজনীতি করবে। এই যে চাপের মুখে পড়ে, মবের মুখে পড়ে হুটহাট একটা সিদ্ধান্ত নেওয়া, যে সিদ্ধান্তটা কিছুদিন পর এই সিদ্ধান্তে প্রশাসন থাকতে পারে না। এই প্রশাসন আসলে যেই প্রশাসন টেকসই কোনো সিদ্ধান্ত দিতে পারে না, তাদের ডাকসু নিয়ে তাদের যে চিন্তা ভাবনা এবং তাদের যেই পরিকল্পনা, সেটাও যে টেকসই হবে এই ব্যাপারে আমাদের অনেক যথেষ্ট সন্দেহ আছে।